কালকে আমার হাজবেন্ডের ছুটি ছিল। সে আমায় কাজে হেল্প করেছে, নিজের থেকে বলেছে আমি হেল্প করব, কিছু কাজ করে দিতে হবে। তো কি হেল্প করেছে সেটা দেখানোর আগে এই ভিডিওটা দেখে নিন, তারপর আমি বাকি কথাটা বলছি আপনাদেরকে। ডিমগুলো দেখলেই আমার দুঃখ হচ্ছে, বিশ্বাস করুন। এই যে 4টে ডিম সেদ্ধ, আর এই যে ভুজিয়া হচ্ছে 4টে ডিমের। এবার পুরো ঘটনাটা আমি বলছি। নিজেই ভুজিয়া ভয়তে করছে। এই যে 4টে ডিম সেদ্ধ আছে। আর দাঁড়ান, আরেকটা জিনিস আছে, দাঁড়ান। এই যে আমার বাকি ডিম। এবার পুরো ঘটনাটা শুনবেন। এবার আমি বলি যে এই ডিমের রহস্যটা কি, কি কাজ সে আমার কালকে করলো। কালকে হঠাৎ করে ছুটি থাকায় তার মনে হয়েছে, তখন বাজে 11টা, বললো আমি কাজ করব, আজকে আমার কাজ করার ইচ্ছে আছে। ঘরের কি কাজ আছে বলো, আমি মুডে আছি, আমি যা কাজ বলবে করে দেবো। তা আমি বললাম কি করবে, সব কাজ তো হয়ে গেছে। তখন বললো তাহলে একটা কাজ করি, আমি ঘরের ঝুল ঝাড়ি। তো ঝুল আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম, তার কারণ কি একটাই ঝুল কালকে আগের দিনই বলেছিল ঝাড়বে, কিন্তু আমি জানি যে ঝুলটা ঝেড়ে এদিকে ঝুল ওদিক, ওদিকে ঝুল সেদিকে যাবে, সে আমার খাটনি পারবে। ওই জন্য ওই ভয়তে যখন আমার ছেলেকে স্কুলে দিতে গেছে তখন আমি পুরো ঝুলটা ঝেড়ে রেখেছিলাম। এবার যখন অত করে বলছে যে আমি কি কাজ করব, পরে তো বলো আমি কাজ করি না, তখন আমি বললাম তাহলে দুটো কাজ করে দেবে। বললো কি কাজ? বললাম 1 কেট ডিম এনেছিল, 1 কেটে 30টা ডিম আছে, ভালোভাবে শুনবেন, 1 কেটে 30টা ডিম থাকে। ওখান থেকে 6টা ডিম আমি সেদ্ধ করেছিলাম। ওই সিদ্ধ ডিমটা আমি ডিমের কারি করব বলে সিদ্ধ করে রেখেছি। আমি ওকে একটা কাজ দিলাম, যে প্রথম কাজ হলো যে ডিমের কেট থেকে ডিমগুলো ট্রেতে ঢেল রেখে ফ্রিজে ঢুকিয়ে দাও, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ বলেছিলাম যে 6টা ডিম সেদ্ধ করা আছে, ওই সিদ্ধ ডিমগুলোকে আমাকে ছাড়িয়ে দাও। যথারীতি প্রথম কাজ সে করলো, ডিমের কেট থেকে ট্রেতে ডিমগুলো রেখে ফ্রিজে ঢুকিয়ে দিল। এদিকে তখন আমি আলু পোস্ত করছি। আর দ্বিতীয় কাজ করলো কি, হঠাৎ করে দেখি ডিম ধরে দাঁড়িয়ে আছে, বলছে বুঝতে পারছি না। বললাম ডিম ধরে দাঁড়িয়ে আছো কেন, ডিমের খোসাগুলো ছাড়াও। আমাকে কি বললো, কি কাজ করেছে জানেন? সিদ্ধ ডিম থেকে 2টো ডিম ট্রেতে ঢুকিয়ে দিয়েছে, কেননা ট্রের কাঁচা ডিম 2টো ফাটা বেরিয়েছিল, 2টো ফুটো ছিল। ওই ডিমগুলোকে এখানে এনেছে। আমি বললাম এগুলো তো সিদ্ধ ডিম। বলছে হ্যাঁ, আমি তো ওটাই ভুল করে ফেলেছি, আমি ভেবেছি এগুলো কাঁচা ডিম। আমরা কাঁচা ডিম কে ছাড়াতে দেবে তোমাকে? বলছে এটাও ঠিক, আমার মাথায় আসেনি। এবার ওই যে ট্রের মধ্যে সিদ্ধ ডিমটা ঢুকিয়ে দিয়েছে, কোনটা সিদ্ধ সেটা তো আর বুঝতে পারছি না। এবার দুজনে মিলে খুঁজছি, ডিম নাড়িয়ে নাড়িয়ে নারকেলের মতো দেখছি, কিন্তু ডিম তো আর বোঝা যায় না কাঁচা কোনটা সিদ্ধ কোনটা। লাস্টে আমি কি করলাম, আইডিয়ায় একটা ডিমকে ফাটালাম, দেখলাম ওটা কাঁচা। সেকেন্ড ডিম ফাটালাম, ওটাও কাঁচা। আবার নাড়িয়ে নাড়িয়ে ধরে ধরে, মানে রাখার সঙ্গে সঙ্গে বলতে পারছে না কোথায় ডিমটা রেখেছে, ট্রেতেই তো রেখেছে। আরে মানুষে তো ট্রের সামনের দিকে রাখে, সে কোন চুলোয় রেখেছে জানি না। এই করে 4টে ডিম ফাটিয়েছি, 4টেই কাঁচা ডিম বেরিয়েছে, অথচ সিদ্ধ ডিম কিন্তু ওই ট্রের মধ্যেই আছে। বলুন কি করব আমি? আমাকে লাস্টে হাসতে হাসতে বলছে 4টে ডিম তো ফাটিয়ে দিয়েছো, এবার বাকি ডিমগুলো তাহলে তো 30টা ডিমই আজকে রেঁধে নিতে হবে ওই 2টো সিদ্ধ ডিম দেখার জন্য। ওটা থাক না, ট্রেতে আছে থাক, এর পরের দিন যখন রান্না করবে তখনই তো পেয়ে যাবে। পরের দিন মানে আমি তো কালকে ডিম খেয়েছি, আজকেও ডিম খাবো কি? আজকে তো ডিম হয়নি, আজকে তো চিকেন হয়েছে। এবার যে 2টো সিদ্ধ ডিম ট্রেতে আছে ওগুলোর কি হবে কি জানি। বলছে পরে নাকি ওগুলো খাওয়া যাবে, ওগুলো তো পচে যাবে। হাসছে, কাজ দেব। এই 5 মিনিটের কাজটার জন্য আমার পুরো 1 ঘন্টা নষ্ট হয়েছে। লাস্টে ওই 4টে ডিমের ঝুড়া হয়েছে, আবার পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। বাকি যে 6টা ডিম থেকে যে 4টে ডিম রইলো, 2টো ডিম সেদ্ধ তো ওখানেই, ওই 4টে ডিমের কারি হলো, আলু পোস্ত হলো, ডাল হলো। এখনো আমার মাথায় ঘুরছে কোন 2টো ডিম এখনো সেদ্ধ ফ্রিজে রয়েছে। দেখেছেন তো, 10 মিনিটের কাজ, কাজ যে করে না, আর বললে বলে, আর সবাইকে বলে আমি কাজ করি না, আমি কাজ করব। এই করলে এই নমুনা হয়, বিশ্বাস করুন। 10 মিনিট সে কাজ করে, তার পেছনে 1 ঘন্টা আমি লেবার দিই, সে কাজ করেছে বলে। মাছ ভাজছে, একদিন মনে হয়েছে রাত্রিবেলা মাছ ভাজবে, মাছ ভাজা খাবে, ফ্রিজ থেকে মাছ বার করেছে, ভাজছে রান্নাঘরে। হঠাৎ দেখি রান্নাঘরের দিকে আমার একটা পেছনে যাওয়ার দরজা আছে, রাত্রি 10টার সময় মাছ ভাজতে ভাজতে পেছন দিকে দরজা দিয়ে বেরিয়ে চলে এলো। আমি দেখছি ড্রয়িং রুম থেকে, আমি বললাম তুমি পেছনে গেছিলে কেন? বলে জানলা দিয়ে খুন্তি বেরিয়ে গেছে, পড়ে গেছে। মানে মাছ ভাজার নমুনা চিন্তা করুন, মাছ ভাজছে এতে ওভেনে, খুন্তি জানলা দিয়ে বেরিয়ে গেছে। আমি তো দেখছি যেন ওখানে ছুকিতকিত খেলা হচ্ছে, কবাডি হচ্ছে, মাছ ছাড়ছে খুন্তি করে আর দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, খুন্তিই বেরিয়ে গেছে। চিন্তা করুন, আবার ওই খুন্তি মাছ দেওয়া হয়, অন্য খুন্তি দিতে হয়। আর তেল এত, ওই মাছের তেল কে খাবে? কে বলেছে মাছগুলোকে একদম পুরো একদম ডুবিয়ে তার উপরে আরো 2 ইঞ্চি ওপরে তেল রাখতে? মাছের তেলে আর কিছু রান্না করা যায়? ভালো লাগে খেতে সেটা? আর মাছের তেলে তো মাছের তরকারি করলেও মাছটানি গন্ধ ছাড়ে কাজ করতে। আবার বলেছিল, আবার আজকে আবার ছুটি নিয়েছে, তো আবার বলেছে আজকে না একটা কাজ করবো, তুমি আর আমি মিলে আলমারি গোছাবো। আমি না, রক্ষে করো, তোমার পায়ে পড়ি, কোনো দরকার নেই, আমার আলমারি ওলঢাল থাক, আমি যখন টাইম পাবো 3টে আলমারি আমি গুছিয়ে নেবো। তুমি দয়া করে এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে করা বন্ধ করো, সাহায্য আর দরকার নেই। দেখেছেন তো, ডিম কাজ করেছে, 2টো কাজ।